হাই ফ্রেন্ডস, আমি সোমলতা। রেজিন ইন স্টাইলের তরফ থেকে আরও একটা নতুন ফ্রেমের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা বর্তমানে আমি পরপর দুটো কি তিনটে অলরেডি সিরিজ শেয়ার করে ফেলেছি একই টাইমের ফ্রেম। তার কারণ হচ্ছে এই কালার, এই ফ্রেমের স্টাইলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্রেন্ডি। তো এখানে আমি একটা সিঙ্গেল ছবি দিয়েছি আর সুন্দর করে চারপাশে কিন্তু সুন্দর সুন্দর ফুল দিয়েছি। এখানে যে ফুলগুলো দিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ওপরে উঠে থাকবে, অ্যান্ড পুরোটাই কিন্তু আমি ভালো করে রেজিন কোটিং করে দিই, যাতে জিনিসটা কিন্তু কোনোদিনও নষ্ট না হয়। তবে একটা জিনিস আমি আগে থেকেই বলে দিই, জিনিসটা কিন্তু একটু খোঁচা খোঁচা হয়ে থাকবে। এইটা কিন্তু কোনোভাবে ঠিক করা সম্ভব নয়, বিকজ এই ফ্লাওয়ারটাকে প্রেস করতে গেলে কিন্তু পুরোপুরি ভেঙে যাবে। তাই এটাকে কিন্তু প্রেস করা সম্ভব নয়। তো সেকেন্ড দিনে কিন্তু আমি খুব সুন্দর ছবি, কিছু কোটস লাইন এবং ফুলগুলো দিয়ে সাজিয়েছি। একটা কথা তোমাদেরকে বলে দিই যে আমি মেনটেন করার চেষ্টা করি, তোমরাও চাইলে মেনটেনটা করতে পারো। সেখানে হচ্ছে এখানে যে লেখাগুলো লিখেছি বা যে লাইন, সেই লাইনটাকে সবসময় কিন্তু তোমরা অলওয়েজ সোজা করে রাখার চেষ্টা করবে, না হলে কিন্তু জিনিসটা দেখতে খুব বাজে লাগবে। আমি চেষ্টা করি যতটা পারফেক্টলি করার, কিন্তু যেহেতু এগুলো হাতের কাজ সবসময় কিন্তু একই রকম ভাবে হয়ে ওঠে না। এগুলো একটু তোমাদেরকেও বুঝতে হবে, কেননা আমরা আমাদের নিজে তৈরি করা ফ্রেম প্রত্যেকবারই কিন্তু সিমিলার তৈরি করে উঠতে পারি না। তার কারণ হচ্ছে কিছুটা সেম কালারের ফ্লাওয়ার মার্কেটে অ্যাভেলেবিলিটির ওপরেও ডিপেন্ড করে। রেজিন তো নিজের মতো রিয়াকশন করে, সেই রিয়াকশনটার ওপরও। আর হচ্ছে যে লেখাগুলো দিই সেই লেখাগুলোর ফন্ট সবসময় একরকমও পাওয়া যায় না, এক সময় এক এক রকম ফন্ট পাওয়া যায়। তো সবকিছুই কিন্তু হ্যান্ডমেড, যেহেতু হ্যান্ডমেডে কিন্তু প্রত্যেকবারই চেঞ্জেস হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর ধৈর্য ধরে কিন্তু আমি ফ্লাওয়ারগুলোকে পুরোপুরি রেজিন কোটিং করেছি। এরপরে অবভিয়াসলি আরও একটা দিন ছিল, কিন্তু সেই দিনের ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তার কারণ হচ্ছে প্রত্যেকটা স্টেপ যদি আমি শেয়ার করি তাহলে তো ভিডিও প্রচুর লম্বাই হবে আর প্রচন্ড মনোটোনাসও হবে। আর এই যে দেখছো গোল ফ্লেকটা কেমন ভাবে আসে তোমরা কিন্তু আজকে দেখতে পেলে। অ্যান্ড এটা দেওয়া কিন্তু আমার ফ্রেমে ম্যান্ডেটরি, বিকজ এইটাই সব থেকে বেশি কিন্তু জেল্লাটা দেয়। সেটার কারণ তোমাদেরকে বহুবার বলেছি। তোমরা যদি কেউ জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি পরের রুলসে তোমাদের এর কারণটা বলবো। আর এই যে ছবি দেবে, ছবিটা কিন্তু প্রেস করে তার ভেতর থেকে কিন্তু তোমরা বাবেলটাকে বের করে দিও। তো কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও।